ভাবছেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বর্তমান তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখানে মানুষ আতঙ্ক মুক্ত হয়ে বর্তমান শাসকের বিরুদ্ধে কথা বলার সাহস পান, তখন ধরে নিতে হবে তাদের এটা একদম দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের এই সরকারকে অপসারণ করতেই হবে। আপনারা সর্বত্র দেখছেন এই সরকার কী করে, এই সরকারকে কেন সরানো উচিত। এই সরকারের উপর মানুষের আস্থা নেই। এই সরকারের উপর মানুষ আস্থা রাখতে পারে না। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী সুরক্ষা, নাগরিক স্বাচ্ছন্দ্য কোনো দিক থেকেই এই সরকার এই রাজ্যের জন্য উপযুক্ত নয়। অতএব তারা তাদের ভাষায়, অঙ্গভাষায় তারা বুঝিয়ে দিচ্ছে যে সরকারকে বুঝিয়ে দিতেই হবে। কেবলমাত্র অপেক্ষা করছে ভোটের দিন, মানে সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা। ধরুন বিজেপি সরকার চলেই এসেছে, বিজেপি সরকারকে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র দিয়ে নির্বাচন কমিশন স্বীকৃতি দেবে, সেই দিনটি হচ্ছে 4 মে। পাশাপাশি বিরোধীরা যেটা অভিযোগ তুলছে যে এই নির্বাচন কমিশন তাদের বিভিন্নভাবে হয়রানি করছে, অর্থাৎ তাদের যারা এজেন্ট আছে তাদের কাছে চিঠি পাঠাচ্ছে নির্বাচন কমিশন, তাদের সমন পাঠাচ্ছে, ডেকে পাঠাচ্ছে। এটা কীভাবে? নির্বাচন কমিশন একটা ভারতবর্ষের একটা সাংবিধানিক সংগঠন বা সংস্থা। তো তাদের বিরুদ্ধে অভিযোগ তারা যে তুলছে সেটার সারবত্তা আদৌ আছে কি না সেটা আপনারা খুঁজে দেখুন। বরঞ্চ খড়দহে আমাদের যা পোস্টার, আমাদের যা ফ্ল্যাগ, সেগুলো ওরা গুন্ডামি করে ছিঁড়ে দিচ্ছে, সর্বত্র তাই করছে। করে বাংলায় একটা কথা আছে, উল্টে চোরা মশান গায়। সে চোর উল্টে মশান গাইতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের অবস্থা হচ্ছে সেই। ওনারা যেটা বলছে যে নির্বাচন কমিশন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের চিঠি পাঠাচ্ছে, তাদের সমন পাঠাচ্ছে, আপনাদের সঙ্গে নির্বাচন কমিশনের একদম সমঝোতা রয়েছে, ঠিক সেই কারণে মানুষের কাছে গেলেই বুঝতে পারবেন। তথ্য সে কথা বলে না, বাস্তব পরিস্থিতি সে কথা বলে না। এই গুন্ডা সরকার, এই আতঙ্কের সরকারকে অপসারণ করতে হবে। তারাই অপরাধ করে অন্যের নামে দোষ দেয়। যাদের কাছে সমন পাঠাচ্ছে তাদের কি বলবেন? নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বলেই তারা এই কাজটি করছে। একটা সাধারণ সংস্থা ভাবার কোনো কারণ নেই। আসুন।